আরে বুড়ি চিৎকার মেরে কান্দার বলে ওমর ফারুক রে, আমি ছিলাম অমুসলিম, আমি ছিলাম অমুসলিম, কত গালি দিছি, একটা গালির প্রতিবাদ দাও নাই, আর আজকে আমাদের নেতার বিরুদ্ধে কথা করলেই বিপদ। হযরত ওমর ফারুক যেমনি আমার নবী যেমনি জীবন যাপন করেছে, হযরত ওমর ফারুক ঠিক একই ভাবে জীবন যাপন করার জন্য চেষ্টা করতেন। আল্লাহু আকবার বলেন। যা দেখ এক বুড়িমা বসে আছে, ডাক দে বলে বুড়িমা তুমি গাছতলা বসে আছো, হাকিকতটা কি গো মা? বলে বাবা রে বসে থাকবো না, কি করবো? কয় মা গো তুমি এখানে বসে আছো, কয় ক্ষুধার্ত অবস্থায় বসে আছি, আমি আর কি বলবো, বড়া পড়া উমরের রাজ্যে বাস করি, সেই বড়া পড়া উমর নাকি খেলাফত পেয়েছে, খলিফা হয়েছে, আমাদের খবর নেয় না, আমার খোঁজ খবর নেয় না, এইরকম গালিগালাজ শুরু করলো। উমরের হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়। উমরে ফারুক বলে মা গো আপনি কি উমরে ফারুককে দেখছেন? কয় না দেখি নাই, তবে ওর মতো একটা বাটপার যদি পাইতাম পিটাইতাম, এর মতো কাজ্জাবের মতো বিয়াদব, এর মতো খারাপ মানুষ আর জগতের মধ্যে নেই। ওমরে ফারুক কয় মা গো আপনি যাবেন কই? বলে পাশের রাষ্ট্রে যাব, অন্য জায়গা মহল্লায় যাব। কয় মা গো আপনার টুকলাটা আমার হাতের মধ্যে দেন। ওমরে ফারুক মাথার মধ্যে নিলেন টুকলাটা। যিনি একজন প্রশাসক বাদানো এই জামানার শাসক, যিনি হলো খলিফা হযরত ওমরে ফারুক, আর আমাদের এলাকার একজন মেম্বার হলি, তার ভাবটা দেখলে একদম বাবা বোঝা যায়, ঠিক কিনা? আরে উমরে ফারুকের মতো শাসক কি করলেন? বুড়ির টুকলাটা মাথার মধ্যে নিলেন, বুড়ি গালি দেয়, গালি দিতে দিতে যায় উমরের ওই বড়া পড়া উমর কেন খলিফা হলো? এই লোকটা তো অনেক ভালো। বুড়িমা ডাক দে কয় বলা পর বুড়িমা গো, ও বুড়িমা আমি তোমারে জানাই উমরের পর এত রাগ কেন? এত রাগছো কেন বাবা? কয় বাবারে কেন রাখছি? আমি বুড়া মানুষ, খবর টবর নেয় না, আমার খোঁজ খবর নেয় না, এই জন্য মনে বড় কষ্ট। এরে বুড়িমা তুমি উমরের পরে রাগ কাটলে তোমার কত টাকা লাগলে, কত কি পাইলে তুমি উমরের পরে রাগটা মিটে যাবে? কত সম্পদ পাইলে, কত টাকা পাইলে তুমি হযরত উমরের পরে রাগটা কমে যাবে? বুড়িমা কয় বাবা টাকার দরকার নাই, তবে উমরে পাইলে আমি একটু পিটাইতাম। ওমরে ফারুক এই কথা বলতে বলতে যখন যায় হযরত আবু বকর ও বাবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর সুলমান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন হঠাৎ করে হযরত উমরে ফারুকের সামনে দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই বলে খলিফা আমিনুল মুমিনিন আসসালামু আলাইকুম। যেই বলছে আসসালামু আলাইকুম, ওই বুড়িমা কয় কারে আমিনুল মুমিনিন কয়? এইবার তাকায় বলে হুজুর আপনি ভালো আছেন, কথা বলতেছেন। বুড়িমা তাকায় আছে, বলে বুড়িমা কয় বাবা কারে কোষ আমিনুল মুমিনিন? এ তো আমার বোঝা টানার জন্য একটা গোলাম। কয় বুড়িমা তুমি যার দে বোঝা টানাও, যার দে তুমি তোমার টোল টুপলা টানাও, ইনি কোনো সাধারণ মানুষ না, ইনি হলো মদিনার শাসক, মদিনার প্রধানমন্ত্রী, ইনি হলো খলিফা হযরত ওমর ফারুক। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও, তুরস্কের মধ্যে যেমন শুরু হয়েছে, কদিন আগে ভূমি ধসে প্রায় 40,000-এর উপরে মানুষ মারা গেছে। আজকের খবর শুনেছি দুপুর পর্যন্ত, তার মধ্যে আবার বন্যায় সমাগম শুরু করেছে। মুসলমান একটা বিপদের মরার উপরে আবার খাড়া। এই যে শুরু হয়েছে, এটা কিয়ামতের একটা আলামত। মানুষের উপরে একটার পর একটা বিপদ আসবে। এই বিপদ একমাত্র কেটে উঠবে কারা? আল্লাহর মাহবুব, রাসূলের মাহবুব বান্দা, রাসূলের প্রেমিক যারা হবে, এরাই একমাত্র কামিয়াব হবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার যুবক বন্ধুরা শুনে নাও, এরও একটা কারণ আছে, দুর্নীতি আর দুর্নীতিবাজ, সন্ত্রাস, ঘুষখোর, গাঁজাখোর, মদখোর, নারীখোর, এগুলো বাদ দিলে দুনিয়ার মধ্যে মানুষের খুব অভাব। ঠিক কি কথা বলেন? ঠিক কি?
নবীজি বলছে কিয়ামতের যত আলামত, নবীজি বলছে কিয়ামতের আগে 70টা আলামত হবে। এই 70টা আলামতের অধিকাংশ প্রায় শুরু হয়ে গেছে, অধিকাংশ শেষ হয়ে গেছে। এর মধ্যে কয়েকটা বাদ আছে। একটা হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, এজিদ মজুদের আগমন, 3টা ভূমিকম্প। মুসলমান শুনে নেন, শুধু শুনে নেন এ দুনিয়ার মুসলমান, ও বাবারা একটু দিলের কান্ডা লাগা শোনো। আজকে কিন্তু অধিকাংশ ঘাট হবে। যে চেয়ারের যোগ্য যে না, সেই চেয়ারের মধ্যে সে বসবে। আজকে মানব দুনিয়ার মধ্যে দানব হয়ে যাবে, মানব দানব রূপী হয়ে যাবে। মানুষের ভিতরে অহংকার বাস করবে, মানুষের ভিতরে কোনো মায়া মমতা থাকবে না, ভাইয়ের সঙ্গে ভাইয়ের কোনো বন্ধুতায় থাকবে না, বোনের সঙ্গে ভাইয়ের কোনো সম্পর্ক থাকবে না, মার সঙ্গে সন্তানের কোনো পরিচয় দেওয়া চলবে না। বাবা সন্তানকে হত্যা করবে, সন্তান বাবাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে। ঠিক সেই জামানার মধ্যে আমরা এসে গেছি, জোরে বলেন ঠিক কিনা? এ দরদি বন্ধুরা শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। এমন এমন আমাদের শাসকের দরকার, এমন বিচারকের দরকার। একটা কথা, হযরতে আবু বকর যখন খেলাফতে বসলেন, কথাটা না বললে বুঝতে পারবে না নবীর প্রেমের কথাগুলো। হযরতে ওমরে ফারুক, হযরত আবু বকর চেয়ারের মধ্যে বসছে, হযরত ওমরে আসিয়া দাঁড়ায়া হযরত আবু বকরের মুখের দিকে তাকায় সেইভাবে। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর, আমি খেলাফতে বসেছি, তুমি পছন্দ করতে পারো নাই, কারণ আমার নবীজি তোমারও জামাই, আমারও জামাই। আবু বকরের কন্যা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা, উমরের কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এর দুনিয়ার মুসলমান, দিলের কান্না লাগে শুনে নাও। হযরত আবু বকর ডাকতে বলে, গো মানে আমার মন বলে রে, আমি আবু বকর খেলাফতে বসেছি, তুমি মানতে পারো নাই। সবাই আমাকে সম্মতি দিয়ে চেয়ারখানা দান করেছে, তুমি আমি দেখছি, আমি যখন এই কুরসির মধ্যে বসেছি, তুমি আমার দিকে এক জ্ঞানে তাকায় আছো। তোমার বলে, হুজুর, আমি কেন আপনার দিকে তাকায় আছি আমি কেমনে বলবো? আমি আমার নবীর বিচ্ছেদ বেদনা সহ্য করতে পারি না। এ ভাই ওমর, কি বলতে চাও তুমি, কি বলতে চাও? বলে, যদি তুমি খেলাফত চাও, তোমাকে এই চেয়ার আমি দিয়ে দিব। খাত্তাবের বেটা ওমর, আমি চেয়ারের মুখাপেক্ষী নয়। আবু বকর বলার পর উমর বলে, ভাই আবু বকর রে, তুমি খেলাফত দিতে চাও, চেয়ার আমাকে দিতে চাও, তুমি এতই যদি পারো আমার নবীকে আমার বুকে ফিরাইয়া দাও। এ আলা হযরতের ভাইরা শুনে নে রে, নবীর প্রেমিকেরা শুনে নে রে, নবীর প্রেমিকেরা শুনে নে, আলে আল্লাহর প্রেমিকেরা শুনে নে। অত তোমার একটা চিৎকার দিয়ে কাঁদতে, ভাই আবু বকর রে, আমি কিচ্ছু চাই না, রাজত্ব চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, একটাবার আমার নবীরে দাও, আমি নবী ছাড়া বাঁচবো না। জোরে বলো আল্লাহু আকবার। তোমার প্রেমে পাগল আমি, দিদার দাও তুমি পাগল আমি, নবী দিদার দাও তুমি পাগল আমি। এই নবী তোমার প্রেমে আশিক আমি,
দিদার দাও তুমি পাগল আমি বলো দিদার দাও তুমি পাগল যখনই ওঠে মনে ওই হারানো ব্যথা আশিককে দে বসে দিশে হানায়া নবী এ নবী তোমার প্রেমে পাগল আমি দিদার দাও তুমি কাঁদি যে আমি বলো দিদার দাও তুমি কাঁদি গো আমি নবী মদিনাতে যাই কেমনে ভাবি আমি দিদার দাও গো নবী আমি পাপী জোরে বলো মারহাবা এ দুনিয়ার মুসলমান আল্লাহ নবীর প্রেমে পাগল হলো হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে আবু বকর রে এতই যদি পারো আমার নবীর এনে দাও আমি নবীরে দেখবো নবীর ছাড়া আমার ভালো লাগে না রে এ ভাই আবু বকর তুমি তো অনেক কাছ থেকে নবীরে পাইছো অনেক ভালোবাসো আমার নবীরে আমি আমার নবীরে অনেক পরে পাইছি আমার নবীরে তুমি ফিরাইয়া দাও আমার বুকের মধ্যে ফিরাইয়া দাও নবী বিনে আমি বাঁচতে পারি না নবীরে চাই আমার আশিক ভাইরা এই জন্য সুন্নি না নবীর জন্য পাগল এই সুন্নি জনতা আজকে নবীর জন্য পাগল কেন পাগল আমার বাবার আমরা নবী নবী বলি বাতিলদের মনে কষ্ট হয় কারণ নবীর জন্য আমরা রাত্র জাগতে রাজি নবীর জন্য মরতেও রাজি নবীর জন্য বাঁচতেও রাজি নবী হলো ইমানদারের জান জোরে বলেন ঠিক কি না এ দরদি বন্ধুরা নবী হলো ইমানদারের জান যে কথা বলতেছিলাম শুনে নেন এরপরে আসলো খলিফা বাদান হযরত ওমর ফারুকের রাজ্য হযরত ওমর ফারুক যখন খেলাফত পাইলেন আস্তে আস্তে রাতের অন্ধকারে রওনা হয়ে গেলেন যায় দেখে এক বুড়িমা বসে আছে এক গাছতলায় কেমন সাধক ছিলেন কেমন বাদান শাসকও ছিলেন সাধক ছিলেন আমার আল্লাহ রাসূলের শাসক ছিলেন তৎকালীন জামানার খলাফায়ে রাশিদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এই কথাটা বলে আমি আলোচনা শুরু করব বলেছি শুনে নেন এর রাইতে নবীর খাসলাতে নবীর গুণে গুণান্বিত ছিল আল্লাহু আকবার আরো জোরে বলেন অনেকে বলে নবীর খাসলাতে ওমর ফারুক কেমন ছিল গো হযরত ওমর ফারুক যেমনি আমার নবী যেমনি জীবন যাপন করেছে হযরত ওমর ফারুক ঠিক একই ভাবে জীবন যাপন করার জন্য চেষ্টা করতেন আল্লাহু আকবার বলেন যা দেখ এক বুড়িমা বসে আছে ডাক দে বলে বুড়িমা তুমি গাছতলা বসে আছো হাকিকতটা কি গো মা বলে বাবা রে বসে থাকবো না কি করবো কয় মা গো তুমি এখানে বসে আছো কয় ক্ষুধার্ত অবস্থায় বসে আছি আমি আর কি বলবো বড়া পড়া উমরের রাজ্যে বাস করি সেই বড়া পড়া উমর নাকি খেলাফত পেয়েছে খলিফা হয়েছে আমাদের খবর নেয় না আমার খোঁজ খবর নেয় না এইরকম গালিগালাজ শুরু করলো উমরের হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয় ওমর ফারুক বলে মাগো আপনি কি ওমর ফারুককে দেখছেন কয় না দেখি নাই তবে ওর মতো একটা বাটপার যদি পাইতাম পিটাইতাম এর মতো কাজ্জাবের মতো বিয়াদব এর মতো খারাপ মানুষ আর জগতের মধ্যে নাই ওমর ফারুক কয় মাগো আপনি যাবেন কই বলে পাশের রাষ্ট্রে যাব অন্য জায়গা মহল্লায় যাব কয় মাগো আপনার টুকলাটা আমার হাতের মধ্যে দেন ওমর ফারুক মাথার মধ্যে নিলেন টুকলাটা যিনি একজন প্রশাসক বাদানো এই জামানার শাসক যিনি হলো খলিফা হযরত ওমর ফারুক আর আমাদের এলাকার একজন মেম্বার হলি তার ভাবটা দেখলে একদম বাবা বোঝা যায় ঠিক কি না আরে ওমর ফারুক ওমরের বড়া পড়া উমর কেন খলিফা হলো এই লোকটা তো অনেক ভালো বুড়িমা ডাক দে কয় বলা পর বুড়িমা গো ও বুড়িমা আমি তোমারে জানাই উমরের পর এত রাগ কেন এত রাগছো কেন বাবা
কয় বাবারে কেন রাখছি? আমি বুড়া মানুষ, খবর টবর নেয় না, আমার খোঁজ খবর নেয় না, এই জন্য মনে বড় কষ্ট। এরে বুড়িমা, তুমি উমরের পরে রাগ কাটলে তোমার কত টাকা লাগলে, কত কি পাইলে তুমি উমরের পরে রাগটা মিটে যাবে? কত সম্পদ পাইলে, কত টাকা পাইলে তুমি হযরত উমরের পরে রাগটা কমে যাবে? বুড়িমা কয় বাবা টাকার দরকার নাই, তবে উমরে পাইলে আমি একটু পিটাইতাম। উমরে ফারুক এই কথা বলতে বলতে যখন যায় হযরত আবু বকর ও বাবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর সুলমান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন হঠাৎ করে হযরত উমরে ফারুকের সামনে দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই বলে খলিফা আমিনুল মুমিনিন আসসালামু আলাইকুম। যেই বলছে আসসালামু আলাইকুম, ওই বুড়িমা কয় কারে আমিনুল মুমিনিন কয়? এইবার তাকায় বলে হুজুর আপনি ভালো আছেন, কথা বলতেছেন। বুড়িমা তাকায় আছে, বলে বুড়িমা কয় বাবা কারে কোষ আমিনুল মুমিনিন? এ তো আমার বোঝা টানার জন্য একটা গোলাম। কয় বুড়িমা তুমি যার দে বোঝা টানাও, যার দে তুমি তোমার টোল টুপলা টানাও, ইনি কোনো সাধারণ মানুষ না, ইনি হলো মদিনার শাসক, মদিনার প্রধানমন্ত্রী, ইনি হলো খলিফা হযরত ওমর ফারুক। আরে বুড়ি চিৎকার মেরে কান্দার বলে ওমর ফারুক রে, আমি ছিলাম অমুসলিম, আমি ছিলাম অমুসলিম, কত গালি দিছি, একটা গালের প্রতিবাদ দাও নাই, আর আজকে আমাদের নেতার বিরুদ্ধে কথা করলেই বিপদ। চেয়ারম্যান চাল চুরি করে রাখছে খাটের নিচে, কোয়া যাবে না। চেয়ারম্যান তেল চুরি করে রাখছে টেবিলের নিচে, বলা যাবে না। কথা কয় না? রাগ করেননি? হ্যাঁ রাগ করনি। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আমরা মরতে রাজি নবীর জন্য, সত্য কথা বলতে রাজি নবীর জন্য, আজকে কত ত্রাণ চুরি করলো। সিলেটের মানুষগুলো পানির তলে ডুইবা গেছে, আর ত্রাণের টাকা চুরি কইরা বাড়ি গাড়ি করছে। জোরে কোন ঠিক কিনা? এ বাবা এটা বলতে গেলেই দোষ, বলা যাবে না, বলা যাবে না। এ সেইতে কষ্ট আর থাকতে পারে না। উমরের মতো শাসকের দরকার। এই জন্য সুন্নি জামাতের কর্ণধাররা এই যে দেখেন বিনা স্বার্থে মানুষের সহযোগিতা করে, মানুষের পাশে দাঁড়ায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধাররা জীবন দিয়ে বাজি রেখে মানুষের পাশে দাঁড়ায়, ইসলামের জন্য নিবেদিত। আল্লাহ যেন প্রতিটা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের নাগরিককে আল্লাহ যেন উচ্চ মাকাম দান করে। জোরে জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, কেমন খলিফা ছিলেন হযরত উমর ফারুক। শুধু তাই নয়, এবার যাবে কোথায়? ও মুসলমান শুনে নাও, এমন শাসক কয়জন আছে গো, জেরুজালেমের দিকে রওনা হয়ে যাবে। জেরুজালেমের দিকে রওনা হবে হযরত উমর ফারুক কালেমার দাওয়াত দেওয়ার জন্য। 70 তালি একখানা কাপড় গায়ের মধ্যে। সুবহানাল্লাহ। যিনি হলো শাসক তার গায়ের মধ্যে 70 তালি কাপড় গায়ে। আমার দেশের বাজান রে, আমরা একটু বাজান আমাদের, আমি ইন্ডিয়াতে গিয়েছি দেখেছি বড় অফিসার বাইসাইকেল চালায়, হারকুলেস সাইকেল। আর আমার দেশের পিয়নের চাকরি করলে তার এসি গাড়ি লাগে রে। আমার দেশে বাজান রে একটু অফিসার হলে তার গাড়ি বাড়ি হয়। কই থেকে আসিটা জনগণের টাকা চুরি করে, আগে এই চোরগুলো ধরার দরকার। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন? আমি মনে কইতে আর হুজুর মনে শিবির টিবির করেনি। আরে বাজান শুই না লন। ইন্ডিয়াতে যায় দেখি একজন টিওনো সাহেব, একজন দেখলাম ম্যাজিস্ট্রেট, দুজনই আইছে হারকুলেস সাইকেল, হাম্বল সাইকেল চালায়। আমি ছাত্রদের জিগাইলাম বাবা ইনিকে? কয় উনি টিওনো। উনি কে? কয় উনি অফিসার। আমি আশ্চর্য হয়ে গেলাম, হারকুলেস সাইকেল, লম্বা বড় সাইকেল চালায় আছে। আমি শুনলাম বেতন কত? 1 লক্ষর উপরে, 1 লক্ষ টাকার উপরে বেতন যারা, তারা চালায় সাইকেল। আর আমার দেশে পিয়নের হয় বাড়ি গাড়ি। বাবারে আমার দেশে আজকে আমি বলবো, যারা আজকে বাজান রে, যারা আজকে আমাদের দুদক আছে, যারা এই দুদক কমিশনার যারা আছে, তাদের কাছে আমি একটা দাবি করব, এদেরকে চিহ্নিত করেন। দেশকে বাঁচাতে হলে, আজকে দেশেরকে বাঁচাতে
হলে আজকে বড় বড় লাগব বোয়ালগুলো ধরেন, আজকে ওদের বাড়ি পাইলো কই, গাড়ি পাইলো কই? আজকে এদের কারণে আজকে হিরো আলমের মতো মানুষ চেয়ারে বসতে চায়। এর একটা কারণ হলো অযোগ্য মানুষ আজকে চেয়ারে বসতে চায়। চোর বাটপার গুলোর কারণে আজকে মানুষ সব চিন্তা করে ওই জায়গাটা মজা আছে, ওই জায়গা খালি জাতি চায়। জোরে কোন ঠিক কিনা? চিন্তা করে চুরি করলে জেলে যেতে হবে, ডাকাতি করলেই আমার খুন করব, তো ওই চেয়ারটা ধরতে পারলে বাড়ি